চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। পরিকল্পনা মন্ত্রণালয় যেটা 2023 জুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, পরবর্তীতে পূর্ণ নিয়োগ হয় 19 জানুয়ারি 2025। এখন যারা এই যে পূর্ণ নিয়োগ এবং আগে যারা আবেদন করছিলেন, সকলের পরীক্ষা কিন্তু একই সাথে পড়েছে। আগামী 10 তারিখ, 10 এপ্রিল 2026 সকাল 10টা থেকে 11টা পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। অলরেডি কিন্তু আপনারা এখানে যে কয়টা পদ ছিল, অফিস সহক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষী, কম্পিউটার অপারেটর, সবগুলা পদের পরীক্ষা। এর মধ্যে অফিস সহক পদের পরীক্ষা নিয়ে আজকে আলোচনা করব। সেই বিষয়ে তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের উপরে এডমিট কার্ড। অলরেডি আপনারা কিন্তু এডমিট কার্ডটা ডাউনলোড করে ফেলেছেন। অফিস সহক পদ 12টি শূন্যপদ ছিল, 20তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা বেচিক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন পরীক্ষা হবে আগামী 10 এপ্রিল 2026 সকাল 10টা থেকে 11টা অবধি পরীক্ষা হবে। এডমিট কার্ড অ্যাভেলেবেল, এডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না তাদেরকে বলবো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে আমি ইনশাল্লাহ ডাউনলোড করে দেবো। যারা ডাউনলোড করতে পারতেছেন না তারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ডাউনলোড করে দেবো। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। এখন বিষয়টা একটু খেয়াল করবেন আপনারা। এখন এখানে কিন্তু অলরেডি এডমিট কার্ড ডাউনলোড হয়ে গেছে। আপনারা এখানে বিস্তারিত বিষয় লেখা রয়েছে। যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষা ঢাকাতে হবে, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এখন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে। স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন, মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে যে ভাই আমার সাজেশনটা প্রয়োজন আছে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, মেসেজ করবেন, যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে কিন্তু পড়তে পারবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন, মেসেজ করবেন, আমার সাথে যোগাযোগ করে আপনারা সাজেশন নিয়ে পড়তে পারবেন। এখন এখানে কিন্তু আমরা পরীক্ষার দিক নির্দেশনা যদি দেখি, যে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার জন্য প্রবেশ পত্রটি একই এডমিট কার্ড ব্যবহার করতে হবে। লিখিত পরীক্ষার শুরু হওয়ার 30 মিনিট পূর্বে পরীক্ষার হলে পৌঁছাতে হবে। এখানে বিস্তারিত বিষয়ে বলা রয়েছে যে পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো পরীক্ষার্থী বা ক্যান্ডিডেট পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার্থীদের অবশ্যই সরকারি নির্দেশনাবিধি মেনে চলতে হবে। এইসব বিষয় সরবরাহকৃত উত্তরপত্র খাতার মধ্যে লিখতে হবে, অতিরিক্ত কোনো খাতা সরবরাহ করা হবে না এবং ব্যবহৃত প্রশ্নপত্র খাতার সাথে জমা দিতে হবে। পরীক্ষা কক্ষে মোবাইল ফোন কিছু নেওয়া যাবে না। মেন বিষয়টা হইল এই যে এখানে একটা 12 নম্বরের যে উত্তরপত্রে উল্লেখিত নির্দেশনাবলী যথাযথ পালন করতে হবে। এর মধ্যে 11 নম্বর একটা পয়েন্ট আছে, আপনার প্রার্থীকে অবশ্যই উত্তরপত্র ওএমআর অংশ সঠিকভাবে পূরণ করতে হবে। ওএমআর পূরণ না করলে আপনার উত্তরপত্র মূল্যায়ন করা হবে না। তার মানে বুঝতেই তো পারছেন যে এমসিকিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি, সম্ভবত বেশি, কারণ ওএমআর শিট এমসিকিউ পরীক্ষার জন্য ব্যবহার করা হয়। মূলত আপনারা সকলে জানেন লিখিত পরীক্ষায় ব্যবহার করা হয় না। তাই বুঝতে পারছেন। তো যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যদি প্রয়োজন হয়ে থাকে তারা অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।